আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ 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 আমরা কিন্তু ভালো আছি। তো কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটিকে কন্টিনিউ করবেন। ইনশাল্লাহ ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো এই তো, এটা হচ্ছে একটা কেক, দেখতেই পাইতেছেন। তো এটা কিন্তু আজকে আমার ছেলের জন্মদিন। আজকের দিনে আমার ঘর আলো করে আমার রাজপুত্রের আগমন। তো কেকটা কিন্তু আমার এক মামা শ্বশুরের মেয়ের হাতে বানায় আনছি। তো করছিল, প্রথমে একটা কেক দিছিলাম, তো উনি একটু সমস্যার কারণে ওইটা বানাইতে পার নাই। তো পরে এটা আর কি ওনার পছন্দ মতো উনি বানাই দিছে। তো দেখার পর কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে কেকটা, আর খেতেও কিন্তু বেশ মজা ছিল। আর এদিক দিয়ে ছেলের একটু ভিডিও করব, তো করা তো সম্ভব না। মাথা টুপি ক্যাপ সব খুললা ফালাই দিতেছে, জুতা ফায়া দিতেছে না, এই আর কি। তো এই তো আমার সোনামণিরা বসে রয়েছে, ছোট মেয়ে বড় মেয়ে আর ছেলে। তো প্রথম মেয়ে হওয়ার পর কিন্তু বেশ খুশি ছিলাম। তো পরের বার মেয়ে হওয়ার পর কি খুশি ছিলাম না, খুশি ছিলাম। আমরা স্বামী স্ত্রীরা দুইজনই কিন্তু খুব খুশি ছিলাম। কিন্তু কিছু কিছু মানুষের আর কি মনে হইতেছে যে আমাদের মেয়ে হয়েছে ওদের যত চিন্তা। তো আল্লাহ পাকের অশেষ রহমতে আমার একটা ছেলে সন্তান আল্লাহ দান করছে, আলহামদুলিল্লাহ। তো অনেকেই বলতো আগের মেয়ে আবারও মেয়ে হইব, তো এরকম বলতো। তো এটা শুনলে মাঝে মধ্যে খুব কষ্ট লাগতো। তো আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের অনেক সমস্যা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে হইলে। কিন্তু আমরা কিন্তু আমার বাবার ঘরে আর কি 5 মেয়ে 1 ছেলে ছিল আমার বাবার, কিন্তু আমার বাবাও কোনো দিন কিন্তু অখুশি হয় নাই। তো মানুষের কেন জানি এত চিন্তা হয় মেয়ে নিয়ে, কিন্তু মেয়েরা কি ছেলেদের চাইতে কোনো অংশে কম? যা হোক, আপনারা সবাই আমার ছেলের জন্য মেয়ের জন্য দোয়া করবেন। তো আর এদিক দিয়ে কিন্তু এই তো আমগো আমার জালের মেয়ে, ননাসের মেয়ে, ননাসের নাতি, ননাসের মেয়ে, তারপর আমার যা, আমার শ্বশুর, এদিক দিয়ে আরও আমার মা, আমার ননাস, তো সবাই ছিল। তো কেক কাটতেছিলাম আর অনেক মজা হইতেছিল, বাচ্চারাও খুব খুশি ছিল। তো ওর আব্বু কিন্তু আর কি বড় করে অনুষ্ঠান করার জন্য এই টাকা পাঠাইছিল, কিন্তু যেহেতু রমজানের আগের দিন আমার আর কি একটুও মন চাইতেছিল না যে অনুষ্ঠানটা আমি করি, যেহেতু কোনো অনুষ্ঠান করতে গেলে অনুষ্ঠানের আগে এবং পরে অনেক অনেক কাজ থাকে, সেগুলো করা মনে হইতেছিল যে আমার পক্ষে সম্ভব না ছোটো বাচ্চা নিয়ে, সেই জন্য আর আর কি অনুষ্ঠানটা করলাম না। তো শুধু কেক আনছি আর বাচ্চাদেরকে নিয়ে একটু মজা করলাম আর কি। এই তো। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন সুস্থ থাকে, সহি সালামতে থাকে, আর সুন্দর মতো যেন সুস্থ সুন্দর একটা পরিবেশে বড় হয়। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো ছেলের জন্মদিন তো খাইলাম, জন্মদিন করলে শুধু চলবো না, আমি একটু মাছের আড়তে চলে গেছিলাম এদিক দিয়ে। আর যাওয়ার পর আমি এর আগে আর কোনো দিন যাইনি, ওই দিনই প্রথম গেছি। এত পরিমাণ ভিড় ছিল মানুষের জন্য, একবারে হাঁটা যাইতেছিল না, যে একবারে মাছের পানি পড়তেছে এরকম একটা অবস্থা। কারণ আমি যাওয়ার পর বলতেছি যে না, আসলো ভালো ছিল, অনেক অনেক ভিড় ছিল। আর রমজানের আগে তো সবাই মনে হইতেছে যে মাছ টাছ নিয়ে কুট্টা কেটে রাখবো, সেই জন্য আরও এত ভিড়। আমার মতো হয়তো বা অনেকেই গেছে। তো এদিক দিয়ে এই যে গোলসা মাছ, তো ট্যাংরা মাছ আনতে চাইছিলাম, ট্যাংরা পাইনি, তো গোলসা মাছ নিয়ে আসছি। আর এদিক দিয়ে আছে পোয়া মাছ, তো আমার মেয়ে নাকি পোয়া মাছের বড়া খাইব। আর এদিক দিয়ে আছে ইলিশ মাছ, আর সাথে ছিল কিছু আর কি নলা মাছ। তো ইলিশগুলো কিন্তু আজকে আর কেটে কুটে রাখবো না, এমনিতেই রেখে দিব, যখন খাবো তখন বের করে শুধু কাটতে কুটে নিব আর কি। তো ওই জায়গাতে গেলে কি হয়, আরতে একটু মাছটা কম দামে আনা যায় আর কি। এমনিতে মনে হয় যে অনেক দাম বাজারে। তো এই যে গোলসা বা ট্যাংরা যে এইটাই বলতেছি না কেন, এটা কিন্তু আমি এখানে 650 টাকা কেজি আনছি। তো এনে কিন্তু 1 কেজির উপরে আছে। আর এই যে এদিক দিয়ে মনে হইতেছে যে সব মাছই একটু কম দামে আনা যায় আর কি, বাজার থেকে, এলাকার বাজার থেকে একটু কমেই আনা যায়। তো মাছটা এনে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে একটু বাজারে চলে গেছিলাম। এটা হচ্ছে আমাদের এলাকার স্বপ্নের নতুন একটা সুপার শপ। তো এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় ঠিক আছে। তো আমার কাছে মনে হয় কি যে বাইরের যে দোকানগুলোতে বিক্রি করে ওইখান থেকে এখানে দাম একটু বেশি মনে হয়। যেমন 2 কেজি আটা বাইরে থেকে কিনলে কিন্তু আমি সেম আটাই সেম নামেরই কিনতে পারি কিন্তু 100 টাকা, কিন্তু ওইখানে লেখা রাখছে 120 টাকা আর কি, 30 টাকা
20 টাকা নাকি ছাড় দিছে, তাও অফারে 110 টাকা। তো আমার মনে হইতেছে আরও 10 টাকা বেশি লস হইতেছে। তো এখান থেকে আমি কি কি আনছি সেটা পরে আপনাদেরকে দেখাবো। তো এদিক দিয়ে একটু বিশেষ কাজে আবার বাবার বাড়িতেও চলে গেছিলাম। তো এই তো নদীটা পার হইলে ওই সাইডেই কিন্তু আমার বাবার বাড়ি আর কি, রিক্সা দিয়ে যাইতে 10 টাকা ভাড়া লাগে। আর এই যে নদীটা দেখতে কত শান্ত সুন্দর, খুবই ভালো লাগতেছিল, একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো নদী দেখতে কিন্তু বেশ ভালো লাগে। নদীর কাছে যেহেতু বাড়ি, নদী ছোট থেকে অনেক দেখছি বা নদীতে অনেক গোসল করছি, আসা যাওয়া হয়েছে, এই আর কি। তো এই তো এখানে কিন্তু বেশ অনেকগুলো দই আছে। তো এগুলো কিন্তু আমার ভাইয়ের দোকানেরই দই। তো চাইলে কিন্তু হারিয়ে আনতে পারতাম দইয়ের, তো হারিয়ে আনিনি আমি, কিন্তু পাতিল নিয়ে আর কি, পাতিল আনি নাই, গ্লাস নিয়েছি। গ্লাস আনছি যাতে যার যারটা এক একজন এক একবার খাইয়ে নিতে পারে, কারণ পাতিল আনলে কি হয়, যখন আর কি পাতিল থেকে দই খাওয়া হয় পরে কিন্তু বাকি যে দই থাকে ওইগুলোতে কিন্তু পানি ছেড়ে দেয়, পরে কিন্তু আর খাইতে তত একটা ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু আর এই পাতিলাই নেই, দই আনছি। তো এখন আলা যার যখন প্রয়োজন খাইতে পারবে আর কি, সেই জন্যই গ্লাস আনা। আর এটাতে আছে রসমালাই। তো এটা কিন্তু আমার মেয়েরা খুবই পছন্দ করে, তো ওদের জন্যই আনা আর কি। আমি চলে গেছিলাম বাজারে, এই তো এদিক দিয়ে ডিম নিয়ে আসছি, আর আছে কলা, ডাল আছে, মুগ ডাল আছে, খেসারি ডাল আছে, সাবু আছে, পোলার চাল আছে, আর এদিকে বিরিয়ানির মশলা, মুরগির রোস্টের মশলা, আর আছে জর্দা মিক্স। তো আমার মেয়েরা জর্দা খাইবে অনেক দিন ধরে বলতেছিল, তো আনা হয় না আর রান্না করা হয় না, তো নিয়ে আসছি। তো এটা দিয়ে জর্দা রান্না করে দেবো আর কি। আর আমাদের এলাকার আর কি স্বপ্নের নতুন সুপার শপ হয়েছে, তো ওই জায়গায় একটু গেছিলাম। ওই জায়গা থেকে কিন্তু এই মশলাগুলো আনা হয়েছে, আর জর্দা মিক্সটা, আর মেয়েরা খাওয়ার জন্য জুস টুস নিয়েছিল, ওইগুলো মেয়েরা খেয়ে নিচ্ছে। তো আমার কাছে মনে হয় কি যে এটাতে একটা সুবিধা যে একসাথে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু দাম একটু বেশি মনে হয় আমার কাছে। বাইরে যে জিনিসগুলো আমি 100 টাকা আনতে পারি, ওইখান থেকে 110 টাকা বা 20 টাকা এরকম দাম। তো আমার কাছে খুব একটা সুবিধার মনে হইল না, এই আর কি। তো ঘুরে ঘুরে দেখে টুকটাক যা প্রয়োজন ছিল সেইগুলোই নিয়ে আসলাম।